আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, 4টা আমল যদি কোনো নারী করে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। প্রথম নাম্বার নামাজ, দ্বিতীয় নাম্বার রোজা, তৃতীয় নাম্বার হলো স্বামীর আনুগত্য। বলতে পারেন হুজুর কথাটা কি আসলে তাই? হ্যাঁ, রাসূল বলেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি প্রতিটা নারীকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে, কারণ স্বামীর মর্যাদা আছে নাই। চতুর্থ নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। আমার মা বোনদেরকে বলবো লজ্জা স্থানের হেফাজত করা, পর্দা করে চলতে হবে। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রিতে যখন আমার আল্লাহ পাকের কাছে গিয়েছিলাম, আমাকে যখন জান্নাত দেখতে নিয়ে যাওয়া হলো, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতের মধ্যে অধিকাংশ হলো পুরুষ মানুষেরা। জাহান্নাম যখন দেখতে নিয়ে যাওয়া হয়েছে, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামে অনেক নারীরা জাহান্নামে জ্বলতেছে। জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যে সকল নারীরা 6টা দোষ যাদের ভিতরে ছিল, এই নারীদের জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছিল, এরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। বলে কি 6টা দোষ? বলে প্রথম নাম্বার দোষ হলো জাহান্নামে গেছে ওই সকল নারীরা যারা স্বামী ব্যতীত অপর কারোর সাথে হাসাহাসি করেছে। স্বামী ব্যতীত অপর কারোর সাথে হাসাহাসি করা মহিলাদের জন্য জায়েজ নাই। অনেক মহিলা আছে স্বামী বাড়িতে এসেছে, মুখ ছোট করে আছে, স্বামী বাড়িতে নাই, দেওরার সাথে খোঁজ গল্প করতেছে। দ্বিতীয় নাম্বার হলো ওই নারীরা যে নারীরা তাদের মাথার চুল খোলা রেখেছে স্বামী ব্যতীত অপর কারো সামনে। আজ আমার মা বোনদের মাথার চুল অপর পুরুষ কি দেখতে পায়? কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে কথাটা বলি, আমি তখন মাত্র দাখিল পাস করেছিলাম। সৈয়দপুর, আমাদের এনায়েতপুরের পরের এলাকা সৈয়দপুর, পাঁচিল, কৈজুরি, সৈয়দপুর নাম শুনেছেন? এই সৈয়দপুর ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত একটা এলাকা। ভিতরে একটা মসজিদ আছে, কিছু মুসলমানের বাড়ি। ওখানে আমি মাহফিল করতে গিয়েছি, তখন তো গাড়ি ঘোড়াও নাই, ছাত্র জীবন। মাহফিল করে রাত্রি বেলাতে ছিলাম, সকালবেলা শীতের সকালে যখন বের হয়ে আসতেছি, হিন্দুদের বাড়ির ওপর দিয়ে আমাকে নিয়ে আসা হচ্ছে। কিছু হিন্দু মা বোনেরা, এই যে আপনার চৌকাঠ বলেন অথবা সিঁড়ি বলেন, সিঁড়ির উপরে বসে রোদ পোহাতে ছিল। আমাকে দেখার পরে একজন বলেছে, ওই যে হুজুর আসতেছে, যে হুজুর রাত্রে বয়ান করেছে। 2 জন উঠে ঘরে গেছে, আর 2 জন মাথার ভিতরে কাপড় টেনে দিয়েছে। এটা হলো হিন্দু মহিলাদের পরিবারের অবস্থা। আর আজকে অনেক মুসলমানের বাড়ির উপর দিয়ে যেতে চক্ষুটা কোন দিকে যাবে আমি বুঝতে পারি না। অনেক মা বোন যেরকম বসে আছে ওরকমই থাকে। মনে হয় যে চুল মাথার মধ্যে যদি কাপড় থাকে, মনে হয় কাপড় নামায়া দেয়, হুজুর যেন চুল দেখে দোয়া করিয়া যায়। কথা বলেন? অথচ নারীদের মাথার চুল স্বামী ব্যতীত অপর কারো জন্য দেখা জায়েজ নাই। এমনকি সাবালেক মেয়ের মাথার চুল আপন বাবাও দেখা জায়েজ নাই। কথা বুঝেছেন? নবীজি বলেন, 3 নাম্বার জাহান্নামে জ্বলতেছে তারা বেশি বেশি কসম কেটেছে যারা। অনেক মা বোন কিন্তু আছে কসম কাটে, যে কোনো কথা উঠলেই এই মাটির কসম, এই কাপড়ের কসম, এই বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করে। আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা জায়েজ নাই। নবীজি বলেন, যারা বেশি বেশি কসম কেটেছে আমি দেখেছি এরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। হুজুর বলেন, আমি দেখেছি জাহান্নামের মধ্যে জ্বলতেছে তারা অপরের সুখ দেখে জ্বলেছে যারা। এই রোগটা নারীরও আছে, পুরুষেরও আছে। এখন কিন্তু আসলে খারাপ লাগতেছে আপনাদের, আপনারা নড়াচড়া করতেছেন না, যে আমার মনে হইতেছে আপনাদের খারাপ লাগতেছে। চলে না সামনের দিকে যাই। কথা নারীদের ব্যাপারে বাড়াবো না ভাই, আমি বাবাজিদের ব্যাপারে কিছু কথা বলি। বাবারা যারা আছেন আপনাদেরকেও বলবো, বাপেরা আপনাদেরকেও কিন্তু ভালো হতে হবে। কেন বন্ধু জানো? যদি আপনি পিঠা ভালো বানাতে চান, গোলা আর খোলা, আমাদের শাহজাদপুরের ভাষায় আপনারা কি বলেন? গোলা হলো যেটা এই গোলানো হয় পিঠা তৈরির জন্য, আর একটা হলো খোলা। গোলা যদি ভালো হয়, খোলা যদি বাঁকা হয়, পিঠা কিন্তু বাঁকা হয়। আবার গোলা ভালো আছে, খোলা ভালো আছে, গোলার ভিতরে সমস্যা আছে, পিঠার ভিতরে কিন্তু ওই আপনার এই থেকে যায়, অর্ধ সিদ্ধ হয়। কিন্তু মানে গোলা আর খোলা দুইটা ভালো হলে পিঠাও ভালো হয়। 8 ঘন্টা পরে জামাই খাওয়া বিদায় করা যায়। কথা কি বলছেন? আমি বাবাজিদেরকে বলবো, বাপেরা আপনারা যারা আছেন, রাসূল বলেন নারী জাতির ব্যাপারে, নবীজি বলেছেন খুলিকত মিন জিলাইন। এখানে আলেম ওলামারা আছেরা বুঝতে পারবে, খুলিকত হলো মুয়ান্নাসের সিগা। আল্লাহর হাবিব বলেন নারীদেরকে
সৃষ্টি করা হয়েছে, বাঁকা হাড় দ্বারা বেশি সোজা করতে পারবা না, বুঝায় রাখতে হবে। সোজা করতে যাওয়া ভেঙে যাবে, বুঝায় রাখতে হবে। নারীরা বেশি কথা বলবে, এটা খারাপ কোনো কাজ না। কেন জানো? আজকের বিজ্ঞান বলেছে পুরুষের কণ্ঠনালী যদি 1 মিনিটে 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী 1 মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে পুরুষের চাইতে নারী বেশি কথা বলবে, স্বাভাবিক। হযরতে ওমরের জামানায় একটা লোকের বউ একটু বেশি কথা বলে, লোকটা রাগ করে বলছে আমি কিন্তু ওমরের বাড়িতে বিচার দেব। মহিলা বলছে দেওয়া বিচার। এই কথা বউ যদি বলে রাগ বাড়ে না কমে? এই দৌড়াইছে বিচার দেওয়ার জন্য। ওমর ফারুকের বাড়ির বাহিরে দাঁড়ায় দেখে ভিতরে কি যেন চলতেছে, মানে এমন ভাবে মহিলা মানুষের আওয়াজ। একজনকে জিজ্ঞেস করলো, ভাই ওমরের বাড়িতে এইভাবে কথা বলে কে? লোকটা বলছে আজকে ওমরের বউ খেয়েছে। এই লোকটা চিন্তা করলো, আল্লাহ যেভাবে বলতেছে এর চাইতে আমারটা অনেক ভালো আছে। ইনি ওমরের ঘরের কড়া নেড়েছিল কিন্তু দাঁড়ায় নাই। এটা শোনার পরে চলে যাচ্ছে। ওমর ফারুক দরজা খুলে দেখে লোক এসেছিল, চলে যাচ্ছে। ভাই দাঁড়ান। লোকটা বলে না বিচার লাগবে না, আমি বিচার পেয়ে গেছি। ওমর ফারুক বললেন দাঁড়ান মিয়া। দাঁড়ানোর পরে বললেন ভাই এসেছিলেন, চলে যাচ্ছেন কারণ কি? ডেকে বলে আমিরুল মুমিনিন, আমি এসেছিলাম আমার বউয়ের একটা বিচার দেওয়ার জন্য। বউ শুধু বেশি কথা বলে। আসার পরে দেখি আপনার বউ আপনার সাথে যেভাবে বলতে আছে এর চাইতে আমারটা 100 গুণে ভালো আছে। ওমর বললেন ভাই নারীরা বেশি কথা বলবে, স্বাভাবিক। বেশি কথা না বললে আমি তুমি কথা শিখতাম না। কারণ মায়ের জাতি বেশি কথা বলে বলে বাচ্চারা কথা বলা শেখে, বাকপটু হয়। লোকটা ডেকে বলে ওমর আমি বুঝলাম না, আপনি তো রাগী মানুষ, আপনি নিজেকে কন্ট্রোল করলেন কিভাবে? ওমর ডেকে বলে ভাই আমার যখন রাগ ওঠে একটা কথা বলে তুমি জবাব দাও। বলে বলেন এই মেয়েটা আমার সাথে এসেছে কিসের বিনিময়ে? বলে একটা কথার বিনিময়ে। কি সেটা? বলে কবুল। ওমর ডেকে বলে ভাই রে, যখন মেয়েটা কবুল বলেছে সাথে সাথে বাপ ভাইকে ছেড়ে দিয়েছে, যখন কবুল বলেছে সাথে সাথে বন্ধু বান্ধবীদেরকে ছেড়ে দিয়েছে, যখন কবুল বলেছে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে। কবুল বলার কারণে এলাকাবাসীকে পর্যন্ত ছেড়ে একটা অপরিচিত যুবকের হাত ধরে তার বাড়ি চলে এসেছে। আমার যখন রাগ ওঠে আমি তখন চিন্তা করি যে এই মেয়েটা মাত্র কবুল বলার কারণে দুনিয়ার সবাইকে ছাড়তে পারলো, আমি কি এই মেয়েটার জন্য একটু রাগ ছাড়তে পারবো না? কথা কি বোঝা গেল? এখন আমার মা বোনেরা কইতেছে এইবার হুজুরিল্লাহ দোয়া করা দরকার, কারণ হুজুর এদেরকেও কিছু বলছে, তাই না? আমি যুবকদেরকে কিছু বলে সামনের দিকে যাই। যুবক যারা আছো তোমাদেরকে নসিহত করব। রাসূল আমার যুবকদেরকে বড় বেশি ভালোবেসেছে। কেমনে জানেন? নবী আমার বয়ান করতেছে, একটা যুবক এসে দাঁড়িয়ে গেছে, বসার জায়গা নাই। নবী গায়ের চাদরটা খুলে যুবকের দিকে ঢেল দিয়ে বলে যুবক তুমি আমার চাদরের উপর বসে যাও। যুবক চাদরটা জড়িয়ে ধরে চুম্বন করে বুকে লাগায়, মুখে লাগায় বলে ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিক, আপনি আমাকে যেভাবে সম্মান করেছেন। ওগো নবীজি আপনার চাদর মোবারক আমার নিচে বসা তো দূরের কথা, আমি আপনার চাদর দিয়ে পাগড়ি বানিয়ে নিলাম। নবীর বয়স যখন 15 বছর, গঠন করেছিল হিলফুল ফুজুল, শান্তি সঙ্গ। নবীজি যখন রাসূল বলেন কোন মানুষ যখন কোন যুবক যখন রাগ হওয়া শুরু করে তখন তার দায়িত্ব থাকে এলাকার প্রতি, পরিবারের প্রতি। নবীজি বলেন যুবকেরা যেন ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করে। আমি যুবকদেরকে বলবো ইসলামের ছায়া তলে এসে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা দরকার আছে না নাই? চলে গেলাম কাম টু মেইন পয়েন্ট, আসল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করতে হবে। মনে কি আছে? তাহলে কয় আয়াত গেল? হ্যাঁ 2 আয়াত যায় নাই। দেখেন হুজুর বলছে বলে যায় নাই। ঘড়ি কত দূর গেছে দেখেন তো, কেউ কেউ ঘড়ি দেখতেছেন যেহেতু। বাজে কত বাবাজি? 11:30 বাজে নাই না? আপনাদের যে খারাপ লাগতেছে না? কথা হলো যে এটা তো রোজার আগের শেষ মাহফিল নাকি বলে? চাইলে আপনারা দেখলে আসতে পারতেছি না আর দেখাও হইতে পারতেছে না। যদি আবার কখনো রিজিকে রাখে সেটা তো আরো অনেকদিন পরে। কালকে কিন্তু আপনাদেরকে ডাকা হবে না। ডাকা কি হবে? এভাবে বিরক্ত করা হবে না, তাই না? এজন্য এসেছি যেহেতু আমি যে কথাগুলো বলতেছি হৃদয় থেকে,
কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করতেছি। আর আমি যেদিকেই যাচ্ছি আপনার একটা শিক্ষা আছে। একটা লোক ফকির ঘোড়াকে বলছে ডাইনে যা, ঘোড়া বামে যা। ফকির বলতেছে যে তুই যেদিকে যাবি ওদিকে আমার কামই আছে। তো আমি যেদিকে গিয়েছি আপনাদের একটা না একটা শিক্ষা আছে, তাই না? আমি তো সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। চলেন আয়াতের দিকে যাই। আয়াতের পূর্ণাঙ্গ তাফসীর না করলে হক আদায় হবে না। আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করতে হবে। ছোট্ট একটা শব্দ আছে অনহার, অর্থ কোরবানি করা। কি করা? ইনহার থেকে এসেছে, অর্থ হলো কোরবানি করা। এখন এই কোরবানি কোন কোরবানি? আমরা তো মনে করি কোরবানির ঈদের দিনে গরু জবাই করা, ছাগল জবাই করা, ভেড়া জবাই করা, পশু জবাই করা, এটা হলো কোরবানি। না বন্ধু, না। এখানে ওই কোরবানির কথা বলা হয় নাই, বরং অনহার দ্বারা কোরবানি বোঝানো হয়েছে। আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেছেন আসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞেস করে তারা খরচ করবে কোন পথে, কোরবানি করবে কোন পথে, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা যেন প্রথম নাম্বার খরচ করে হলো তার পিতামাতার জন্য। তার মানে প্রথম কোরবানি করতে হবে কাদের জন্য? আরো আসতে কোন? বাপ মার জন্য কোরবানি মানে বাপ মা ধরিয়া জবাই করা লাগবে। হ্যাঁ, বাপ মার জন্য কোরবানি অর্থ হলো বাপ মার জন্য খরচ করা লাগবে। আমাদের সমাজে অনেক যুবক আছে, এরা গ্রামে ফিরে ওই শহরে থাকে, গ্রামে আসে ওই ঈদে আর ওই ঈদে। মাকে একটা শাড়ি দিছে ওই ঈদে আর ওই ঈদে, বউকে দিছে এক বছরের 17 সেট। কথা কয় না? তোর মায়ের গায়ে সেরা শাড়ি, তুই যে বড় গাধা, তুই কোরবানি দেওয়ার জন্য দিলি 50,000 টাকা সাদা। তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। কেন বন্ধু জানো? প্রথম নাম্বার আল্লাহ পাক বলেন খরচ করতে হবে মাতা পিতার জন্য। কেন মাতা পিতার কথা আল্লাহ পাক বললেন? পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক দেয় নিঃস্বার্থ ভাবে, আর মা বাবা ভালোবাসে হলো নিঃস্বার্থ ভাবে। দুনিয়াতে যত ভালোবাসা আছে সব কিছুর পেছনে স্বার্থ আছে, বাবা মার ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নাই। বাবা মা যা দিয়েছে নিঃস্বার্থ ভাবে দিয়েছে। আর বাবা মা তো ওই সম্পদ যারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। মুসানবীর জামানায় মুসানবী একটা দেশে গেছে, ফেরার পথে রাস্তা খুঁজে পায় না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমি বাড়ি ফিরবো, যানবাহন নাই, রাস্তাও খুঁজে পাই না। আল্লাহ বললেন মুসা, নদীর কিনারে একটা বাচ্চা খেলা করে, ওই বাচ্চাটাকে বলো ও দোয়া করবে, ওর দোয়ার বরকতে তোমাকে বাড়ি পৌঁছে দেব। মুসা নবী ছোট্ট বাচ্চাটাকে বললেন, বাচ্চাটা হাত তুলে দোয়া করে আল্লাহ জামানার পয়গম্বর মুসা এসেছে, রাস্তা খুঁজে পায় না, যানবাহন নাই, বাড়ি যেতে চায়, তুমি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও। আল্লাহ আকাশের মেঘের ভেলাটাকে নিচে নামায়া দাও, এর উপরে উঠে মুসা নবীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। বলার সাথে সাথে আকাশের মেঘের ভেলা নিচে নেমে এসেছে। মুসা নবী উঠলেন, বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে সিজদায় পড়ে বলে আল্লাহ আমি বুঝলাম না, ছোট্ট একটা বাচ্চা বালি ঝাড়ি দিয়ে দোয়া করলো আর তুমি কবুল করে নিলা। আল্লাহ দেখে বলে বুঝলে না, এটা বাচ্চার দোয়া না, বরং বাচ্চার মায়ের দোয়া। আল্লাহ কেমনে? এই বাচ্চাটার মা একদিন অসুস্থ, ছেলেকে বলেছে বেটারে জানালার একটা পাল্লা চাপিয়ে দেও, বাতাস আসে বড় কষ্ট লাগে। সন্তান গেছে জানালার পাল্লা চাপাতে, গিয়ে দেখে দুইটা পাল্লা, কোনটা চাপাবো, ডাইনটা নাকি বামটা? মা তো তা বলে নাই, কোনটা চাপালে মায়ের ভালো লাগবে। মায়ের কাছে ফিরে এসে দেখে অসুস্থ মা আমার ঘুমায় গেছে, মাকে যদি ডাক দেই আমার মায়ের বড় কষ্ট হবে। জানালার দুইটা পাল্লা ধরে সন্তান রাত ভর দাঁড়ায় রয়েছে। গভীর রজনী মায়ের ঘুম যখন ভেঙে গেল, তাকিয়ে দেখে বেটা জানালার পাল্লা ধরে থর থর করে কাঁপতেছে। বেটা ওখানে কেন? তুমি মা, তুমি না বলেছো জানালার একটা পাল্লা চাপাতে, কোনটা চাপাবো মা? তা তো তুমি বলো নাই। জনম দুঃখিনী মা হাত তুলে